আমাদের ভিতরে আগুন আছে কি নাই? এশকের আগুন আছে কি নাই? জাহান্নামের আগুন। প্রতিদিন আল্লাহর কাছে আবদাল করে, আল্লাহ তোমার এশকওয়ালা বান্দারে আমার কাছে আনিও না। সুবহানাল্লাহ কইতেন না? তোমার এশকওয়ালা বান্দারে আমি জাহান্নামের কিনারের মধ্যে আনিও না। কেন রে জাহান্নামের আগুন? কো আল্লাহ তোমার কতগুলি প্রেমিক বান্দা আছে, তাদের ভিতরে এমন আগুন আছে, এই আগুন নিয়ে যদি আমি জাহান্নামের কিনারের মধ্যে দাঁড়াই, আমি জাহান্নামের আগুনের পাওয়ার থাকবে না। সুবহানাল্লাহ আসতে না জোরে? তো আমাদের ভিতরে আগুন আছে, জাহান্নামের আগুনে ফানা চাই আল্লাহর কাছে যে আমাদের আগুন এমন আগুন, এশকের আগুন। কেমন আগুন? এশকে মাহবুবে খুদা জিস দিল নে হাসিল নিহি লাখো মোমেন হো মগর ঈমান নে কামিল নিহি। কথা কোন ঠিক না বেটি? আমাদের ভিতরে আগুন আছে কি না? এই যৌক সুখে উচ্চ আওয়াজে সমস্ত আগুন আমাদের মধ্যে ঢুকাইয়া একসাথে তাকবীর তাহরিমের আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। মারহাবা কোন? আরো জোরে কোন? শয়তান আছে না চলে গেছে? আরো জোরে কোন? আরে বাপ রে, শয়তান কে বাবা রে বাবা, যে পাওয়ার দেখা যা। আল্লাহ আকবার কইতেন না? আরে আমার থেকে কি শয়তানের পাওয়ার বেশি? হ্যাঁ হ্যাঁ, এমন কিছু আছে যেই দোয়া বললে শয়তান 70 মাইল দূরে গিয়েও পাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? আপনি দেখছেন না, শুধু একটা আজান দিলে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন দেখেন কিছু কুকুররা ঘেউ ঘেউ করে না? এই বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? আচ্ছা, আজান দেওয়ার সাথে সাথে কুকুর ঘেউ ঘেউ করে না? করে কি করে না? কেন করে? কারণটা কি? হাকিকত কি? সারাদিন ঘেউ ঘেউ করে না, আজান দিলে কুকুর ঘেউ ঘেউ করে। সুবহানাল্লাহ কইতেন না কেন? তার হাকিকত হলো যখন আজান দেই, আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ যখন দেই, শয়তান দৌড়াদৌড়ি করে ফলাইবার জন্য। এই শয়তানের আলামতগুলি এই কুকুরের চোখের মধ্যে পড়ে, এই জন্য কুকুর গাও গাও করে। জোরে কোন আল্লাহু আকবার। শয়তান কেমন শয়তান? যেই শয়তানকে ধরার জন্য, শয়তানকে তাড়াইবার জন্য কুকুর পর্যন্ত ঘাও ঘাও করে। আল্লাহু আকবার। জোরে নাচতে, আরে জোরে কোন আসতে না? জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলেন ইয়া নবী আল্লাহ। প্রেমিক যদি হতে হয় হযরত ওয়াইস আল কারনির মতো প্রেমিক হতে হবে। সুবহানাল্লাহ কইতেন না কেন? প্রেমিক যদি হতে চাও তাহলে হযরত উমরের মতো হয়ে যাও। আশেক যদি হতে হয় হযরত আবু বকরের মতো হয়ে যাও। আশেক যদি প্রেমিক হতে চাও হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর মতো হয়ে যাও। কথা বলেন ঠিক না বেটি? আমরা তো নামে মুসলমান, ঠিক না বেটি? ঠিক না? এরপরে নামে সুন্নি। আপনারা রাগ করতেছেন কথাগুলি? হক কথা না বললে তো হাসর ময়দান অমূলিবির বিচার হবে। কথা কোন ঠিক না বেটি? বিচার হবে কি হবে না? আরে জোরে কোন হবে কি হবে না? বিচার হবে কর্ম অনুসারে আপন গরে, বিচার হবে কর্ম অনুসারে। কোন না? বিচার হবে কর্ম। দেখছি নিয়ে বাবার আওয়াজ যায় না। আর যদি কো গান বেড়া হাত লাগা ফুটকিটা উপর দিকে তাহে, কাল্লাটা নিচে দেখে তাহে, এরকম মেরা দিল ভি কিতনা পাগল হে। কি খুশি গান, ঠিক না বেঠি? বাঙালিরা বাংলা ভাষা ইংলিশ গান গাই, ইংলিশ গানের সুরে বারে বাংলা গান আর নাই। আছে আছে আছে, আরে জোরে কোন আছে না? কি গান? मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करती है, पर सामने जाबे तुम, पर सामने जाबे तुम आते हो, कसबी कहने डरती है ओ मेरे साजन। वाओ, এই গান শুনলে যুবকেরা ঘুমাইব না, হাতা বালিশ ফালাই দিয়াইব। এই কথা বলেন না কেন? জোরে কোন ঠিক না বেঠি? বলেন তো। প্রেমের বাঁশি যখন বাদ্যাবাসী ফুটে, বাঁশি যখন বাদ্যাবাসী ফুদে, তো নদীর ওই পারে যদি সাপ থাকে, বাঁশিওয়ালা যেখানে আছে সাপ তার কাছে আসবে কিনা? আরে জোরে বলুন।
আচ্ছা, নদীর ওই পারে যদি জবাব দিবেন, আমি কিছুক্ষণ সময় মনাজাত করবো, তাবারকের ফিটিং যতক্ষণ হইতে সময় লাগবো অতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আলোচনা করব, এরপরে মনাজাত দিয়ে দিব। আচ্ছা বলুন, আচ্ছা বাদ্যা যদি আমাদের এই ছেলে চুপ ফাইজলামি করে বিয়াদ্দ পতাকা দুষ্ট তো পাবিস হবিগঞ্জের মূল হুজুর পাইছ বসো কেন? আচ্ছা, শাখাইতে যদি আপনার দেওবাড়িয়া যদি বাদ্যাবাসী ফু মারে আর নদীর ওই পারে যদি সাপ থাকে, তো সাপের আওয়াজ যতক্ষণে পৌঁছেছে ততক্ষণ না আসলে, বাদ্যার বাঁশিওয়ালার কাছে না আসলে সাপের জ্বালা কম্বনি। আচ্ছা, বাদ্যা যদি বাঁশি ফু দে নদীর ওই পারে যদি, অর্থাৎ নদীর ওই পারে না, যদি বাদ্যার বাঁশিওয়ালার টিকা 2 হাত এদিক সেদিক সাপ তাহে, এই সাপটা যেই সাপের বিষ না, এটার নাম হইল মাইট্টা সাপ, দুরা সাপ, সাপের ফালুট বুনি বিষ উঠবুনি, বাদ্যার বাঁশির কাজ হইব। কিন্তু যে সাপের মধ্যে বিষ আছে, এটা নদীর ওই পারে থাকলো দৌড়াইয়া দৌড়াইয়া লাফাইয়া লাফাইয়া চইলে আসবো। কারণ কি? তার ভিতরে বিষ আছে, জ্বালা আছে, প্রেম আছে। কথা কোন ঠিক না বেঠিক? আর মাইট্টা সাপ আর দুরা সাপের লিঞ্জুরি যদি বাদ্যার বাঁশির ফুটকি দিয়েও গুতা মারে, বেটার ফাল উঠতো না। বেটা আমার বিষ নাই, আমার জ্বালা নাই, আমার কোনো ফাল নাই। যার ভিতরে প্রেম আছে, যার ভিতরে ভালোবাসা আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, তার লাফালাফি আছে, তার ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেটি? আমাদের ভিতরে নবীর প্রেম আছে কি নাই? এলে কিন্তু আমরা একটু ফাল্লাফাল্লি বেশি করি। কথা বলেন না কেন? ফাল্লাফাল্লি আছে না সামনে? এই তো আমরা মরাজতের আগে একটু ফাল্লাইতাম না, আল্লাহ বলেন না, ফাল্লাফাল্লিও জায়েজ আছে। কেন? ফাল্লাফাল্লিও জায়েজ আছে। নবীজি বলেছেন, তোমরা এমনভাবে জিকির করো লোকে যেন তোমার পাগল মনে করে। আপনারা সরমুনে হিসাবে হুজুরের আলামত দেখছেন, হুজুরে ওয়াজ করলে ফ্যান্ডেলের ভিতরে বায়া বাবার ওইটা জায়গা আনজাদা হিসাবের দৈর আল্লাহ ফাল্লাফাল্লি করে উলফুল উঠা। হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠি? আর জোরে কোন ঠিক না বেঠি? হ্যাঁ, বেহুশ হয়ে যায়। বাঁশের আগা দিয়া ঘুরে, মাশাল্লাহ কইতেন না কেন? তারা বাঁশের আগা দিয়া ঘুরলে যায়স, আর আমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া শরীর একটু লড়াইলে না যায়স। কথা কোন ঠিক না বেটি? কারণ বউ নিয়ে যদি না খাওয়ার ইচ্ছা থাকে জামার, তে বউয়ের কত দোষ থাকে। কথা বলেন না কেন? এক বেটার ইচ্ছে হইল, হে বউ আনে, নতুন নতুন বউ বিয়া করে, 3 দিন সংসার করে ছেড়া দেয়। এভাবে 100 বিয়া করছে। লাস্টে এক বিডের বিয়ার প্রস্তাব দিয়েছে, বিডি বাঞ্চে তুই যে বিয়া বইবে, বেটা করলো 100টা বিয়া করছে। বেটা কিন্তু সাইরা দে বউরে, আচ্ছা ঠিক আছে, বাইসা বউরা ঠিক করবার যন্ত্র আমার কাছে আছে। না এই এমন বিডি আছে না? হো আরো জোরে কোন আছে কি নাই? তো আপনার কখন তো এই বউ সুন্দর করে চলে, বেড়া তার কোনো অসিলা টসিল্লা ফানা সার বাকিরা, বেড়া ঘুরতেছে 3 দিন গেছে গাহারিয়া, সবসময় বউ সাইরা দেই, আজকা ছাড়তাম না, ব্যবহারটা কি তারি, বেড়া তার দুসমুস ফানা। হঠাৎ করে দেখে বিডি মশল্লা বাড়ে, ফুলা ফান্ডে অবস্থা দেখছো, একবার লড়ে একবার উঠে। এই বেড়া গিয়ে বিডি দেখে মশল্লা বাড়ে, তে মশল্লা যখন বাড় দিলে বিডি ফাঁসা লড়তো না। কথা বলে না কেন আপনারা? লড়বে না, লড়বে না, লড়তাছে। এখন জামাই গিয়া কয়েক তোর ফিস লড়ে গেলি গা, তোর লয়ে খাইতাম না। ভিডিও কাছে আমার ফিসলো না লড়ার কারণে যদি আমার দুষ্পায়া না খাইতে পারো, তাহলে আমার একটা শর্ত আছে বলে কিটা, তুমি দাঁড়াও, আমি একটা শর্ত, 2 বেটা চাউল বাজ্যা দিছে, চাউল বাজ্যা দিয়া জামাই রেখো তুমি সাবাও। এখন সাবাই সাবার দাড়ি লড়ে কয়, তোমার দাড়ি লড়ে গেলি গিয়া। কথা কন না কেন? চাউল খাইলে তো চাবাইলে তো দাড়ি লড়বো, চাবাইলে যদি দাড়ি লড়ে, তোমার তো যদি টিকতে হাতের মুড়িদ পাটলে হুটকি লড়বো। আমার কোনো দোষ নাই, সারণ যাইতাম না। কত বউ 100টা সারছি, তরলে 101টা ছিল, আর ছাড়তাম না, কারণ তুই আইনার কারিগর। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলে যে সাথে তেসা মিলে সুটকিতে বাইগন, সেটকিতে কিতা বাইগুন, বাইগুনে কিন্তু কয়েকদিন আগে 200টা 150টা কেজি হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? খবরদার বাবারা, ভাইয়েরা, নবীর প্রেম যাদের আছে তারা ঘরের মধ্যে শুয়া থাকতেও এখনো পর্যন্ত তারা ঘুমিয়ে আছে। তাদের ভিতরে আওয়াজ গেলে লেপ ফেতা সব ফালাইয়া দিয়ে খুব প্রেমের বাঁশি জ্বলছে, প্রেমের বাঁশি বাজছে, আর ঘরে তাকা যাবে। আর জোরে কর, ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমায়, কোন না, ইয়া রাসূল দেখবনি জীবনে তোমায়, তোমায় না দেখিলে আমরা, কোন না, তোমায় না
হবে কি উপায় পাবনি জীবনে তোমায়, বলেন ইয়া রাসূল দেখবনি জীবনে তোমায়। ভালো কইতে না কেন? আচ্ছা বলেন, প্রেমের বাসে যদি গায়ে না লাগতো তা আগের চিকা মানুষ বাড়ছে না কমছে? দেখেন না, আমি ডুববার সাথে সাথে মনে 20-30 জন ফুলা বানায় ঢুকছে। তার কারণে লিখতে হেরার আগুন ধরবার লেগে বই রইছে, কারণ আগুন মিলতাছে না, এলিগা তারা শান্তি হালি বারাদা ঘুরে। কথা কোন ঠিক না বেঠি? এখন প্রেমের বাসি জ্বলবে, বাঁচবে, তারা থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা হাসরের ময়দানে এইভাবে চিল্লায়া লাফায়া নবীর কাতারে দাঁড়াইয়া আমরা জান্নাতে চলে যাব। কথা কোন ঠিক না বেঠি? তাদেরকে দৈর্য রহন যেত না, রাহন যাইব? আরো জোরে করে রাহা যাবে? রাহা যাবে না। সুবহানাল্লাহ কোন না বেনো? আরো জোরে কোন না আল্লাহু আকবার? আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ? সাথে সাথে বলুন ইয়া ওলি আল্লাহ। আচ্ছা বলুন তো, আল্লাহ আমরারে বানাইছে এত আউশ কইরা, কোন জাতরে আল্লাহ এত আউশ কইরা বানাইছে না? আউশ কইরা বানায়া আল্লাহর জাহান্নামের আগুনে ফুরাইবার কোনো লাভ আছে? আপনারা কোন আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইবার কোনো লাভ আছে? আল্লাহ আমরারে বই দেখাইতেছে। আসলে কি আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাইব? আরে কথা বলেন না কেন? আল্লাহ আমরারে বই দেহা। খবরদার, সুবহানাল্লাহ কইতেন না কেন? আসলে কি জাহান্নামের আগুন ফুরাইব আল্লাহ? আচ্ছা বলেন, আল্লাহ 100% মায়া বানায়া 1% মায়া দুনিয়ার মধ্যে দিয়েছে সাইরা, আর 99% মায়া আল্লাহ নিজে লইয়া বইছে। সুবহানাল্লাহ কইতেন না কেন? আর জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা 1% মায়া আমনের ভূতের আমনে না দেখলে ভালো লাগবো? আহা, বিদেশ যারা যায় একদিন ভূতে ফোন না দিলে আমার ভূত আজকে ফোন দিছে না, কি মায়া মায়া রে। জামাই বউরে না দেখলে আজকে 3 দিন আমনে বাড়িতে না, আমার শান্তি লাগে না। কত মায়ার মায়া রে। 1% মায়ার ভিতরে এত মায়া, আর 99% আল্লাহ মায়া লবইছে এই বন্দারে জাহান্নামের আগুনে ফুরাইব। কখনো নয়, কখনো নয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বই দেখাইছি, তোরা বই দেখাই কেন জানোস নি? তোরা খারাপ কাজে যাইবে না। আমি তোরা ফুরাইতাম কি লিগা? এত সুন্দর করে তোরা নিজের হাতে বানাইছি তোরারে। সুবহানাল্লাহ কইতেন না কেন? তোদের হাত দিছি, তোদের পায়ে দিছি, তোদের চোখ দিছি। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল্লাহু আদম আলা সুরাতিহি। জোরে কোন সুবহানাল্লাহ। একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আদম সৃষ্টি করার আগে আর কোনো আদম ছিল না, আর কোনো মানুষ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ কার শুরুতে আদমকে বানাইছে? তখন নবীজি বললেন, হালাকাল্লাহু আদম আলা সুরাতিহি। আদমের শুরুটা আমার আল্লাহর শুরুতে বানাইছে, আমার আল্লাহর শুরুতে বানাইছে। আল্লাহর শুরুতে যদি আদম হয়, আল্লাহর শুরুতে যদি আদম হয়, এই শুরু জাহান্নামের আগুনে কখনো জ্বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? কি আল্লাহ তো সুন্দর করে বন্ধারে বানাইছে, আল্লাহর শুরু দিয়া এই শুরু জাহান্নামে যাইব গা। এটা কি কত হইল? কথা বলেন না কেন? আপনারা কি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? জান্নাতে। একজন মাত্র কইছে জান্নাতে যাইবার, বাকিজন আপনারা কই যাবেন? হ্যাঁ বলুন, জান্নাতে না জাহান্নামে যাবেন? আরে জোরে বলুন। জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না কেন? কাকে ভয় করো? আল্লাহরে। কাকে ভয় করো? পৃথিবীর মধ্যে যত ভয় আছে, রাস্তাঘাটে, দোকানপাটে, নদীতে, নালাতে, গাড়িয়ে ঘুরিয়ে, আল্লাহকে যত ভয় আছে, সমস্ত ভয় হইতে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন? বন্দারে, আমি আল্লাহকে যখন ভয় করবে, 1 নাম্বার, 2 নাম্বার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর প্রতি ভরসা রাখবে। 3 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করবে। তোর মধ্যে যদি 3টা গুণ থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুই আর বান্দার হবে না, তুই আর বান্দা থাকবে না, বান্দা থেকে তুই আমার বন্ধু হয়ে যাবে। আমরা বান্দাত। এই দিকে মানুষ কে আছে রে ভিতরে? আওয়াজ করতে, এই বলো কে কে কে? বলো ভিতরে আসতে। মারহাবা কোন? আরে জোরে কোন মারহাবা? চিৎকার মেরে আল্লাহু আকবার। আল্লাহুম্মা, একটু চান, এই চান জোরে জোরে জোরে। বাবার আইসা বলো, মনে দিয়ে তুমি ওয়ালা। আরে জোরে সেই
মোহাম্মদ ওয়ালা মারহাবা মারাইতে আওয়াজ সেই কান্দায়ো না কান্দায়ো না আমার নবীরে কোন না কান্দা আল্লাহ আল্লাহ কান আমার নবীরে কান দাইলে কাদ বা হাসরে নবী আল্লাহ মাফ করে দাও এমন দয়ালো নবী আসিল কন্যা এমন ওইয়া বিয়াশিল উম্মতি মা ওইলা কান্দিল উম্মা আল্লাহ আল্লাহ মা কান্দিল আল্লাহ মহান ও আলা সেই না মোহাম্মদ ওয়ালা আল্লাহ দেখো দেখো মাফ করে দাও আর জোরে কন আল্লাহু আকবার আর জোরে কন ইয়া রাসূলুল্লাহ ও আমার দেওবাড়িয়ার যুবকরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা রাত্র যখন গভীর হয়ে যায় রহমতের সময় চলে আসে রহমতের সময় যখন আসে আল্লাহ আকাশের নিকটে চলে আসে ডাক দিয়া কই রে বান্দা ঘুমাইও না আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহরে প্রাণ ভরে ডাকো আর কাঁদো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম কন্যা ইয়া আল্লাহ ইয়া রহম ইয়া আল্লাহ ইয়া রহম ইয়া আরে মিয়া মধুর সুরে ডাকেন না এটা মায়ার সুর ডাকেন না সুর তো আল্লাহ পছন্দ করে ডাক দেন না ইয়া আল্লাহ ইয়া রহম ইয়া ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহম ইয়া জোরে কন ঠিক না বেঠিক আরো জোরে কন আল্লাহু আকবার আল্লাহর বন্ধু যারা রাত্রে গভীর নিশীতে ডাকে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আল্লাহরে ডাকে আমার জীবনে দেখিছি রে ভাই আপনারা ভালো করে চিন আব্দুল মান্নান শাহ রহমতুল্লাহ আলাই রাত্রে গভীর হলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানের মধ্যে ধরতো আমার আল্লাহরে ডাক দিয়া কইতো আল্লাহ আমি গুনাহগার আমি একদিন মাহফিল করে আসা বাবার পাশে দাঁড়াই কইতাম আব্বা রাত্র 3টা বেজে গেল কানে দইরা দইরা কান্দেন আর আল্লাহরে ডাকেন আপনি যদি কোন আপনি গুনাহগার এত নামাজ পড়িয়া এত রোজা রাখিয়া এত ইবাদত করিয়া যদি আপনি নিজেরে নিজে এত ছোট মনে করেন আর বলেন আমি গুনাহগার আপনি যদি গুনাহগার হন আমরা কি হইব আমরা তো আপনার মতন এত নামাজ পড়তে পারলাম না এত আমল করতে পারলাম না আব্বা হুজুর বললেন বাবা তুই বুঝবে না সুবহানাল্লাহ বলেন আমার বাবা না আল্লাহর ওলি যারা গভীর রাত্রে বিবি ঘুমাইয়া গেছে ছেলে ঘুমাইয়া গেছে বন্দা আল্লাহর মহব্বতে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইরে মালিক
ঠিক দুনিয়ার ঝামেলাই পড়ি আমি গুনাহগার হইয়ে গেলাম, আমি তো অসহায়, আমি তো এতিম, আমারে যদি তুমি মাফ না করো আর কার কাছে যাইব? দুনিয়ার কোনো ভিক্ষুক যদি কারো বাড়িতে ভিক্ষা খুঁজতে চায়, এক ঘরে যদি ভিক্ষা না পায় আরেক ঘরে ভিক্ষা মেলিয়া যায়, ওরে মালিক আল্লাহ তুমি যদি আমারে পিড়াইয়া দাও, আমার তো আর যাইবার জায়গা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার তো আর যাইবার জায়গা নাই রে মালিক, তুমি হায়াতের মালিক, তুমি রিজিকের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ শয়তানের দোকাই পড়ে আমি জাহান্নামী হয়ে গেছি, তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কইরে বান্দা তোরে জানাইয়া দিলাম, আমি আসমান বানাইলাম এত সুন্দর কইরা, একটা আসমান বানাই নাই, দুইটা আসমান বানাই নাই, আমি আল্লাহ 7টা আসমান বানাইলাম। কোনোদিন আমি আল্লাহ আমার আসমান বলি নাই। 7টা জমিন বানাইলাম, আমি আল্লাহ কোনোদিন আমার জমিন বলি নাই। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম এত সুন্দর কইরা, আমি আল্লাহ কোনোদিন আমার চন্দ্র বলি নাই। আমি আল্লাহ সূর্য বানাইলাম এত সুন্দর কইরা, পৃথিবী হইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, এই সূর্য আমি বানাইলাম, এরপরে আমার সূর্য বলি নাই। আমি আল্লাহ আকাশ বানাইলাম, আমার বলি নাই। জমিন বানাইলাম, আমি আমার বলি নাই। সূর্য বানাইলাম, আমি বলি নাই। জমিন বানাইলাম, আমি আমার বলি নাই। এত সুন্দর কইরা আমি আল্লাহ দুনিয়া বানাইছি, কোনদিন আমার বলি নাই, আমি আমার বলি নাই। তুই বান্দারে বানায়া আমি আল্লাহ বলেছি আমার বান্দা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দা আল্লাহ স্বীকার করছে, সুবহানাল্লাহ কইতেন না কেন? কি হো আল্লাহর বান্দা আল্লাহ জাহান্নামে ফুরাইব, এটা কি সম্ভব? বলেন না কেন? আল্লাহর বান্দারে আল্লাহ জাহান্নামে ফুরাইব, এটা কি সম্ভব? তবে হে বান্দা হইতে হবে, সুবহানাল্লাহ কইতেন না কেন? বান্দা হইতে হবে, নামে বান্দা নয়। উম্মত হইতে হবে, নামে উম্মত নয়। হাসরের ময়দানে নবী কিছু উম্মতকে চিনবে না। নবী বলে দূর হ নাহান্দান, দুনিয়াতে তুই আমার অনুকরণ করিস নাই, তুইও আজকে আমার চিনবে না, আমাকে পাইবে না, আমিও তোকে চিনি না, তুই আমার উম্মত না। কথা বলেন ঠিক না বেঠি? নবী যদি অস্বীকার করে মাস্তানি কইরা যাওন যাইব, বেড়াগিরি কইরা লাডিবাস কইরা পারা যাইব যে আমার বই আমি বড় রাঠিয়াল, আমাকে কে ফিরে রাখবে? দুনিয়াতে মারামারি করেছি, দুনিয়াতে বড় বাহাদুরি করেছি, আমার মতো শক্তিশালী কেউ ছিল না। হাসরের ময়দানে তোমার মতো কত শক্তি, চিন্তা করে দেখেন। এই যে আপনার কত ইয়াজিদ নবীর কত কষ্ট দিয়েছে, এজিদের বাহাদুরি তার নাই, নবীর আওলাদকে কষ্ট দিয়েছে, তার বাহাদুরি নাই। আবু জাহেল নবীর কত কষ্ট দিয়েছে, তার বাহাদুরি আর নাই। ফেরওয়ান কত কষ্ট দিয়েছে, তার বাহাদুরি নাই। নমরুদের কত কষ্ট দিয়েছে, তার বাহাদুরি নাই। আল্লাহ বলেন আমার কাছে তোরা কিছুই না, আমি হলাম শাইয়্যিন কাদির। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আজকে চাই আজকের মাহফিল থেকে আমরা বেগুনা মাসুম হইয়া বাড়িতে যাইতে চাই, হাতটা বাড়ায়া নবীরে দেখায়া দে। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার বলেন। আচ্ছা বুঝুন তো যদি রহমতের সময় না হইতো, রহমতের সময় না হইতো, তাহলে আজকের এই মানুষগুলি এখন মৌচাকের মধ্যে সবাই এসে বসে গেছে, এলোমেলো নাই, সবাই বসে আছে। বোঝা গেল মানুষেরা আল্লাহ রহমতের দিকে তাকাই আছে, আল্লাহ বন্দার দিকে তাকাই আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? কারা কোন দিকে যায়? আমার নবীজি রহমতের ক্যামেরা নিয়া ফেরেশতাগণকে ধার করে রেখে আছে। ফেরেশতারা দেখ আমার বন্দারা কারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, কারা কাঁদতেছে, কারা কাঁদতেছে, কারা ইয়া হাবিবাল্লাহ বলতেছে, আল্লাহকে বলতেছে, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে। হাসরের ময়দানে আমার রহমতের ক্যামেরাগুলি সাক্ষী দিবে আমার উম্মতেরা কে কি করেছে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, নবী গো আমি আপনাকে শাহিদান সাক্ষী স্বরূপ হিসাবে আমি পাঠাইলাম। দেওবারিয়ার সুন্নি মাহফিলের মধ্যে যায়া কারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, কারা ইয়া নবী আল্লাহ বলেছে, কার হাতটা লম্বা ছিল, কার মুখটা বেজার ছিল, কে কি করেছে, কে হেঁটেছে, কে দাঁড়াই আছে, কে মাহফিলে বসে আছে, কার চোখে পানি পড়ে আছে। হাসরের ময়দানে আমি নবী সাক্ষী দিব, আমি নবী সাক্ষী দিব, আমি নবী সাক্ষী দিব। কথা বলেন ঠিক না বেঠি?
নবী সাক্ষী দিব আজকে কি করতেছেন না করতেছেন নবী সব দেখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? অনেকে কইতাছে হুজুর ওয়াজটা যদি একটু কমাই লইতেন। আল্লাহ আপনার পরে তার কেউ নাই, ওয়াজটা কমাই লইলে তারপর একটা তাড়াতাড়ি দিয়া লইলে কথা কোন ওই যা একজন কইছে রাইট। কারণ দেখছেন না আমার গুমের মানুষের মধ্যে যদি আপনার মনে করেন হ্যার মুখের ভিতরে যদি মিশ্রিও দিয়ে আল্লাহ হ্যাঁ মনে করবো এটা মাটি চাক্কা গুমের লাগে কথা কোন ঠিক নেবে ঠিক। অনেক মানুষ গুমের ঘরে স্বপ্নে যা শ্বশুর বাড়ি গিয়া দেয় শাশুড়ি বাবারে কি মুরগার রুশ আর জুস ফাঁকাইছে হেরে দিছে, হ্যাঁ খাইতে 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 এই যে সাবায় ফেট বেরলেছে কথা পর ওইটা দেহে লেফের কোনা মুখের ভিতরে উঠাই দিছে। কথা কোন ঠিক না বে ঠিক? এমন সবন আছে কি নাই? আরে জোরে কোন আছে কি নাই? আছে। মারহাবা কোন, আরে জোরে কোন মারহাবা। বাবা আমি সামান্য আর বেশি সময় করবো না, 10 মিনিট সময় আপনাদের সামনে দেব। ওয়াইস আল কারনি আপনারা শুনছেন তো? ওয়াইস আল কারনির নাম শুনছেন না আপনারা? শুনছেন নি? 3 জনকে শুনছে, সবাইকে শুনছেন না আপনারা? একজন পাগল ছিল নবীর আশেক, নাম কি? ওয়াইস কুরনি না, ওয়াইস আল কারনি। নাম কি? ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ বলে না কেন? আমরা অনেক সময় নামকে ব্যঙ্গ করে ডাকি। একবার নাম হইল খালেক, আমরা কই হালিকা, কথা বলেন না কেন? এ হালিকার করে হালিকা। একবার নাম হলো ফজলক, এ ফসার করে ফসা, কই কি কই না? আর জোরে বল সত্য না মিথ্যা? আচ্ছা বুঝেননি খালেক অর্থ কি বুঝেননি? খালেক অর্থ হইল সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ বলে না কেন? সৃষ্টিকর্তা কে? আরে জোরে কোন কে? এখন এই নামটা যদি ব্যঙ্গ করে ডাকি তাহলে আল্লাহর নামের সাথে বেয়াদবি হইতেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আর কোনো মানুষের নাম শুধু খালেক ডাক দিবেন না। শুধু খালেক ডাক দিলে আপনার এটা কুফরি হয়ে যাবে, কারণ নামেরও হাকিকত আছে। কারণ খালেক অর্থ সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, ঠিক না বেটি? এই জন্য কি ডাকবেন? নাম ডাকবেন আব্দুল খালেক। সুবহানাল্লাহ বলে না কেন? কি করবেন? আব্দুল খালেক। আব্দুল শব্দের অর্থ হলো গোলাম, খালেক অর্থ সৃষ্টিকর্তা, মানে সৃষ্টিকর্তার গোলাম। কত সুন্দর অর্থ! সুবহানাল্লাহ কইতেন না কেন? আব্দুল মালেক, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নাম ডাকবেন আব্দুল মালেক, আব্দুল বাসির, ইয়া আল্লাহু, ইয়া রহমান। ইয়া রহমান আছেন একজন নামে আসেনিও, আব্দুর রহমান কল লাগবো, হুদা রহমান কোন যেত না। ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইয়া বুরহান, ইয়া সুলতান, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া জব্বার, ইয়া খালেক, ইয়া বারেক। সুবহানাল্লাহ বলেন কেন? কত সুন্দর আল্লাহর নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর 99 নাম আছে, 99 নাম। আল্লাহর টোটাল নাম হলো 9999 নাম। টোটাল নাম হচ্ছে 9999 নাম। তে হুজুর আমরা শুধু 99 নাম পাইলাম, 9000 নাম গেল কোথায়? সুবহানাল্লাহ বলেন কেন? 999 নাম। আল্লাহু আকবার বলেন কেন? 9999 নাম হইল, শুধু 99 নাম কোরআনে আছে, 9900 নাম কই আছে? সুবহানাল্লাহ কইতেন না কেন? 3300 হচ্ছেন তাওরাতে, 3300 হচ্ছেন জাবুরে, 3300 হচ্ছেন ইঞ্জিলে। কয় হাজার গেছে? 9900। 3300 কইল ইঞ্জিলে, 3300 জাবুরে, 3300 হ্যাঁ হ্যাঁ আপনার এই তাওরাতে। তাহলে 9900 নাম গেল, আর বাকি আছে কয়টা নাম? বাকি আছে 99 নাম। 99 নাম হইল কোরআনে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কো আমার যতটা নাম আছে আমার হাবিবুল্লাহর ততটা নাম আছে, আমার যতটা নাম আছে আমার হাবিবুল্লাহর ততটা নাম আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। বাবা খুলিলাও খুলিলাও খুলিলাও। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। ওয়াইস আল কারনির কথা বলতেছিলাম। কার কথা? ওয়াইস আল কারনি। জোরে কন সুবহানাল্লাহ। আমি আপনারে দেখতেছি, আপনি আমার দেখতেছেন। ওয়াইস আল কারনি নবীরে সরাসরি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বল না কেন?
একদিন গেছিল নবীর সাথে দেখা করতে, কিন্তু নবী তখন বাড়িতে ছিল না। সুবহানাল্লাহ কইতেন না? একদিন গেছিল নবীর সাথে দেখা করতে, কিন্তু নবী বাড়িতে ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না কেন? ওয়াইস আল কারনি নবীর কাছে কেন যাইতে পারলেন না, নবীরে কেন দেখলেন না? এই জন্য ওয়াইস আল কারনি সাহাবী ছিলেন না, তিনি তাবী ছিলেন। কি ছিলেন? তাবী ছিলেন। মানে সাহাবীদেরকে যারা দেখছে তাদেরকে তাবী বলা হয়, আর যারা সরাসরি ইমানের সহিত নবীকে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়। কথা বলেন না সুবহানাল্লাহ? এই জন্য হযরত ওয়াইস আল কারনি নবীজিকে জাহিরি অবস্থায় সরাসরি দেখে নাই, তিনি তাবী ছিলেন। বলে কেন দেখে নাই? বলে কেন দেখে নাই? ওয়াইস আল কারনির বৃদ্ধ একজন মা ছিল, মাকে রেখে যদি নবীর কাছে চলে যায় তাহলে মার কষ্ট হবে, মায়ের মনে কষ্ট না দিয়া নবীর সাথে দেখা করে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবী তো এই আশেকটারে চিনে, আশেকটারে বুঝে। সুবহানাল্লাহ বলে না কেন? নবী এন্তেকালের আগে সাহাবীদেরকে ডাইকা আনলো। সাহাবীরা একটা কথা বলে কি আমি যখন এন্তেকাল করব, আমার এন্তেকালের পরে তোমাদেরকে বলি, হযরত আবু বকর ভাবছে নবী মনে হয় বলবো নবীজির গায়ের জুব্বা মোবারক তো আমারে দিব, আমি হইলাম আবু বকর প্রধান সাহাবী। মনে হয় উমর কই আমি দ্বিতীয় সাহাবী, আমার মনে হয় নবী আমাকে জুব্বা মোবারক দিবে। উসমান কয় আমি উসমান জিন নুরাইন, নবীর দুইটা কন্যা, দুইটা নূরের অধিকারী ছিলাম, আমি নবীর দুইটা কন্যাকে আমি শাদী করেছি, আমাকে দিব না তো দিব কারে? সুবহানাল্লাহ বলেন না কেন? হযরত আলী বলেন আমি হলাম ফাতেমার স্বামী। জোরে কোন না সুবহানাল্লাহ? আমাকে তো দিবি। হঠাৎ করে সবাই আশায় আছে, আবু বকর আশায় আছে, মনে হয় আমাকে দিবে। উমর আশায় আছে, উমর বলে আমাকে দিবে। ওসমান আশায় আছে, ওসমান বলে আমাকে দিবে। আলী আশায় আছে, আলী বলে আমাকে মনে হয় নবী জুব্বা মোবারক দিবে। নবী ডেকে বলে তোমাদেরকে কেন ডেকেছি জানোনি? বলে কেন? আমি যখন এন্তেকাল করব, আমার এন্তেকালের পরে আমার একটা পাগল আছে, আমার একটি পাগল আছে করুণ শহরে তাকে এই পাগলাটারে আমি নবীর গায়ের জুব্বা মোবারক উপহার দিয়ে দিবি। সব সাহাবীরা তো হতবাক হয়ে গেল, এত কাছে ছিলাম, কোনোদিন ওয়াইস আল কারনি নাম নবীর সামনেও আসে নাই, সে নবীরে কেমন ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কেমন ভালোবাসলো যে নবীর জুব্বা মোবারক নবী প্রদান করলেন তাকে নিয়ে দেওয়ার জন্য। নবী বলেন তোমরা জুব্বা নিয়ে যাবে, কিন্তু জিজ্ঞাসা যদি করে আমি কোথায় আসি, কেবার এন্তেকাল করছি, তোমরা কিন্তু বলিও না। কই ইয়া রাসূলুল্লাহ কেন? যদি আপনারা যায়া বলেন যে আমি নবী এন্তেকাল করছি, তো পাগল হইয়া আমি নবীজির রওজা পাকে হাজির হয়ে যাবে, আমি নবীর রওজায় পাকে হাজির হয়ে যাবে। আর পাগলা হাজির হয়ে গেলে আমাকে যদি রওজার পাকে দাঁড়াইয়া যদি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক মারে, আমি মদিনার নবী পাগলাকে রওজার পাশে দাঁড়াইয়া আমি নবী রওজায় শুয়ে থাকতে পারব। তখন আশেগুলি বুঝতে পারছে, মনে হয় সুবহানাল্লাহ কইতেন না কেন? এই পাগল সাধারণ পাগল, জোরে কোন সাধারণ পাগল, জোরে কোন আল্লাহু আকবার। নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরত উমর, হযরতে আলী উপস্থিত হয়ে গেলেন করুণ শহরে। পাগলা এই ওয়াইস আল কারনি পাগলা কোথায় আছে? সবাই তাকে বলে। তখন দৌড়াইয়া সাহাবীরা বলেন আপনাদের দেশে ওয়াইস আল কারনি পাগল আছে একজন। কনা ওয়াইস আল কারনি পাগল আমরা চিনি না, দেখি নাই, তবে তাকে আমরা ডাকি, একটা লোক আছে ওয়াইস ওয়াজ্জা ভাগলা কইরা ডাকি। জঙ্গলের মধ্যে আছে, কিছু বেড়া দুম্বা উট বেড়া তারা এই মাঠের মধ্যে ছড়ায়, বিনিময়ে কিছু পায়, মাকে কাঁধে রেখে রেখে জীবনযাপন করতেছে। হযরত উমর বলে ভাই আলী রে, তিনিই হবে মনে হয় ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ বলেন না কেন? দৌড়াইয়া পাগল হইলেন। সুবহানাল্লাহ বলেন। এবার জঙ্গলের মধ্যে যাইয়া ওয়াইস আল কারনির সামনে যাইয়া দুইটা সাহাবী যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়াইস আল কারনি। সুবহানাল্লাহ বলেন। জবাবে দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আলী উমর জুরে কোন সুবহানাল্লাহ। আলী আর উমর চোখের পানি সারিয়া কয়ে ভাই উমর, ওই উমর
আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়াইসাল কারনি। আমরা যে উমর তুমি যে আলী কেমনে জানলো? জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা তারা জানে কি জানে না? আর জোরে বলুন না আল্লাহু আকবার। ডেকে বলে ভাই মনে হয় তোমরা মদিনার থেকে এসেছো, তোমাদের শরীরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের গন্ধ লাগে। আল্লাহু আকবার বলে। আর জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ। আর জোরে কোন ইয়া নবী আল্লাহ। তোমাদের মধ্যে আমার নবীর গন্ধ লাগে, গন্ধ লাগে, গন্ধ লাগে। সুবহানাল্লাহ বলে না কেন? আমার কথা হইল কোথায় মদিনা শরীফ, কোথায় হইল করুণ শহর। এই করুণ শহর থেকে নবীর সামনে কোথায় কোনো দিন যাই নাই, সরাসরি বসে নাই, সরাসরি পাগলা নবীরে দেখে নাই। এই পাগলা কেমন পাগল হইল? ও মদিনার শহর থেকে সাহাবা কারাম যখন যাইল, সাহাবীদের কাছে যাওয়ার পরে নাকের মধ্যে মদিনার নবীর গন্ধ লাগতেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ভাই আপনার বাড়ি কই? আমরা মদিনা শহর থেকে এসেছি। তোমরা কারা? আমরা হইলাম নবীর সাহাবী হযরতে উমর, হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। ওয়াইসাল কারনি ডেকে বলে রে আলী, ও আলী তুমি নবীর আশেক? বলে হ। তুমি নবীর পাগল? কহ আমি নবীর পাগল। তুমি নবীর কেমন পাগল হইলা? আমি নবীর আসল পাগল, নবী সারা জীবন বাঁচবে না। ওয়াইসাল কারনি ডেকে বলে রে পাগলা, আমি বিশ্বাস করি না তোমরা নবীর আশেক। বলে কেন? আমি শুনছি আমার নবী উহুদের ময়দানে গেল, কাফেররা নবীজির দাঁত মুবারক দুইখানা ভাঙ্গা ফালাইল রে পাগলা, ভাঙ্গা ফালাইয়া দিল। তোমরা নবীর সাহাবী, নবীরে ভালোবাসো, নবীর দাঁত মুবারক ভাঙ্গা গেল দুইটা। তোমরা কেমন পাগল? সব দাঁতগুলি তোমরার দেখা যায়, নবীর দাঁত ভাঙলো, তোমরার দাঁত কেমনে থাকলো? জবাব দাও। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। কন্যা আমি অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? কন্যা তুমি দয়া না আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। কন্যা আমি তোমার দয়া চাই। তোমার নামটি লয়া গো সাথে দেশি বিদেশে ঘুরি আমি পাগল হয়ে। কথা কন্টেক না বেটি? তুমি দয়া না করিলে আল্লাহ, তুমি দয়া না করিলে আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। কন্যা আমি পাপী অপরাধী আব্দুর রব শাহ তোমার দয়া চাই। ঠিক না বেঠি? আর জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে কন্যা ইয়া ওলি আল্লাহ। এবার ওয়াইসাল কারনি ডেকে বলে রে পাগলা আমার দিকে তাকাইয়া দেখো। উমর বলে আমি তাকাইলাম, আলী বলে আমি তাকাইলাম। তাকাইয়া দেখি পাগলার একটা দাঁতও নাই। আমরা জিজ্ঞেস করলাম রে ওয়াইসাল কারনি পাগলা তোমার দিয়ে একটা দাঁতও নাই, কারণটা কি? পাগলা ডেকে বলে আলী, ও আলী আমি শুনলাম আমার বন্ধু, সুবহানাল্লাহ বলেন, ও আলী
আমি শুনলাম আমার বন্ধু নবী উহুদের ময়দানে যাইয়া দাঁত মুবারক দুইখানা শহীদ হইয়া গেল। কাফেররা নবীর দাঁতে আঘাত করলেই নবীজির দাঁত মুবারক দুইখানা শহীদ হইয়া গেল। এবার আমার কাছে খবর আসলো, আরে ওয়াইসাল কারণে আমার নবী তো দুইখানা দাঁত মুবারক শহীদ হইয়া গেল। পাগলা বলেন আল্লাহ, নবী হইল আমার বন্ধু, আমি হইলাম নবীর পাগল। নবীর দাঁত মুবারক দুইখানা শহীদ হইয়া গেল, আমার দাঁত কেমনে রাখবো, আমি কেমনে বন্ধু হইব? চিন্তা করলাম, খবর আইলো শুধু দুইখানা দাঁত মুবারক ভাঙলো। এবার সাবার দাঁত ভাঙলো নাকি সামনের দাঁত ভাঙলো কোনো খবর পাইলাম না, শুধু শুনলাম দুইখানা দাঁত ভাঙ্গা গেছে। কোন দুইটা দাঁত আমি তো জানি না। আমি চিন্তা করলাম নবীর দুইখানা দাঁত কোনটা ভাঙলো আমি জানলাম না। আমি হাতের মধ্যে গাছ লইয়া একটা একটা কইরা দাঁত আঘাত কইরা ভাঙ্গা আমার 32টা দাঁত আমি নিজে নবীর প্রেমে ভাঙ্গা দিছি। 32টা দাঁত আমি ভাঙ্গা দিছি রে ও ওয়াইসাল কারণী। আমি আমার নাম ওয়াইসাল কারণী, নবীর প্রেমে পইরা জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর লজ্জিত হয়ে গেল, হযরত উমর লজ্জিত হয়ে গেল, হযরত আলী লজ্জিত হয়ে গেল। ডাক দিয়া কই রে পাগলা, নবীর আশেক আমার নবী খুশি হইয়া তোমার জব্বা মুবারক দিছে। সুবহানাল্লাহ কইতেন না কেন? আর জোরে কোন আল্লাহু আকবার। কি মুবারক দিছে, কি মুবারক দিছে? আর জোরে কোন কি মুবারক? এটা কি সাধারণ জিনিস? জোরে কোন আল্লাহু আকবার। নবীজির জব্বা মুবারক দিল, জব্বা মুবারক হাতে দিয়া কই রে ওয়াইসাল কারণী, নবীর সাথে তুমি কেমন পাগল হইলা? আমরা নবীর সাহাবী জব্বার আশা করলাম, জব্বা পাইলাম না, নবী তোমারে জব্বা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডেকে বলে আমার নবী কই? আলী ডেকে বলে পাগলামি কইরো না, আমার নবী দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করছে, রোজার মধ্যে ঘুমাইয়া গেছে। পাগলা চোখের পানি সারিয়া কই আল্লাহ আমার কেমন কপাল মন্দ, একবার নবীরে দেখতে পারলাম না, নবী রোজার মধ্যে শুইয়া গেছে। পাগলা জুব্বা মুবারকটা লইয়া সেজদার মধ্যে পড়িয়া যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকটা দিল, কিতাবে সাক্ষী আইছে রোজার মধ্যে যায় আওয়াজটা লাইগা গেছে। করুণ শহর থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকটা মারলো, নবীর রওজা পাকের মধ্যে যায়া পাগলার আওয়াজটা যখন লাইগা গেল, পাগলার আওয়াজটা লাগার পরে কিতাবে সাক্ষী দেয় নবী রওজা শরীফের মধ্যে শুইয়া চটপট শুরু করছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা আর ডাকিস না, যদি আর একবার নবী বইলা ডাক দে তোর এশকের জ্বালা নবী রওজায় থাকতে পারবে না, রওজা শরীফের ডাকনা পেটে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। পাগলার থাকতে পারবে না, থাকতে পারবে না। পাগলা জুব্বাটা লইয়া কই আমি নবী আমারে উপহার দিল জুব্বা, আমি তো নবীর জন্য কিছু করতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ আসতে না জোরে বলবে। পাগলা জুব্বাটা লইয়া কই আমি তো নবীর জন্য কিছু করতে পারলাম না, এখন দেখি নবীর জন্য আমি কি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। পাগলা জুব্বাটারে লইয়া জঙ্গলের মধ্যে ডুইকা সেজদায় পারিয়া কই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না কেন? আল্লাহ ডাক দিয়া কই রে পাগলা কি চাও? সুবহানাল্লাহ কইতেন না কেন? আল্লাহ ডাক দিয়া কই পাগলা কি চাও খুলে বলো না, দোস্তের আশিক তোমারে ফিরাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না কেন? আল্লাহ কই পাগলা কি চাও খুলে বলো না, দোস্তের আশিক তোমারে ফিরাইতাম না। পাগলা ডাক দিয়া কই আল্লাহ সারা জীবন নবী উম্মতি বইলা কানলো, নবী চোখের পানি চালাইলো, নবী বাড়ি করলো না, নবী ঘর করলো না, হিজুর পাতা দিয়া নবী বিছানা বানাইলো, হিজুরের বিছি দিয়া নবী বালিশ বানাইলো, নবী কষ্ট করলো, কোনোদিন নবী পেট ভরে খাই নাই, কোনোদিন নবী চোখ ভরে ঘুমাই না, পেটের মধ্যে নবী পাথর বানছে, উম্মতি বইলা কানছে। পাগলা ডাক দিয়া কই আল্লাহ নবী হইল উম্মতের পাগল, আমি পাগলা হইলাম নবীর পাগল। সুবহানাল্লাহ বলেন। পাগলা ডাক দিয়া কই আল্লাহ নবীর উম্মতের গুনাহ মাফ কইরা দাও 16 আনা।
সুবহানাল্লাহ, আসতে না জোরে ভাগ্য কইবেন না। পাগলা ডাকে দিয়া কই, আল্লাহ নবীর উম্মতের গুনাহ মাফ করে দাও, শুনলো না। আল্লাহ ডাক দিয়া কই, রে পাগলা, ও পাগলা, তুই আমার নবীর আশিক, তোরে আমি খালি দিতাম না, মাফ কইরা দিলাম সাইরানা। সুবহানাল্লাহ বলে না কেন? মাফ কইরা দিলাম সাইরানা। পাগলা ডাক দিয়া কই, রে আল্লাহ, আল্লাহ তোমার পাও ধরছি, আমি সারতাম না। সুবহানাল্লাহ বলেন। নবীর উম্মতের গুনাহ মাফ করিবা 16 আনা, নইলে তোমার পাও সারতাম না। সুবহানাল্লাহ কই না কেন? আল্লাহ ডাক দিয়া কই, পাগলা রে, যা যা যা, তুই আমার নবীর পাগল, যা যা, আমি ওয়াদা করলাম, আমি মাফ কইরা দিলাম 8 আনা। কয় না মাফ কইরা দিলাম 8 আনা। পাগলা কই, আল্লাহ মাফ করিবা 16 আনা, নইলে তোমার পাও সারতাম না। আল্লাহ মাফ করবা 16 আনা, নইলে তোমার পাও সারতাম না। আল্লাহ কই, রে পাগলা, দুস্তের আশেক তোরে ফিরাইতাম না, যা যা যা, নবীর উম্মতের গুনাহ মাফ কইরা দিলাম 12 আনা। সুবহানাল্লাহ বলেন। পাগলা ডাকে দিয়া কই, আল্লাহ, ও মালিক আল্লাহ, পাও ধরেছি আল্লাহ, পাও সারতাম না, নবীর উম্মতের গুনাহ মাফ করবা 16 আনা। আল্লাহর সাথে যখন গুনাহ মাফের আদান প্রদান হইতেছে, এই দিকে দা হযরতে উমর, এই দিকে দা হযরতে আলী বিশ্রাইতেছে। পাগলা জুব্বা লইয়া গেল কই, পাগলা জুব্বা লইয়া গেল কই, পাগলারে খুঁজতেছে। সুবহানাল্লাহ বলেন। ছায়া হাঁটতে হাঁটতে যায়া দেখে জঙ্গলার ভিতরে পাগলা সেজদা দিয়া পইরা রইছে। এই দিকে দা পাগলারে হযরত আলী ডাক দিয়া কই, রে ওয়াইসাল কারণে কইরা ডাকটা দিছে। ডাকটা দিতে দেরি হইছে। ওয়াইসাল কারণে ডাক দিয়া কই, রে আলী, কি করলে রে আলী, এমন একটা সময়ের ভিতরে তুই আমারে ডাক মারলে রে আলী। আল্লাহর সাথে আমার নবীর উম্মতের গুনার আদান প্রদান হইতেছে মাফ করার জন্য। 12 আনা মাফ হয়ে গেল, আর 4 আনা শুধু মাফের বাকি রইল। তুই আমারে ডাকটা দিয়া, আল্লাহর সাথে আমার প্রেমের কালেকশন ছিল, প্রেমের কালেকশনটা আমার সুইটা গেছে। সুবহানাল্লাহ বলে না কেন? বড় লোকসান করলে। আজকে যদি তুই আমার ডাক না দিতে, আল্লাহর কুদরতি পায় আমি সেজদাই পইরা কানলাম, যতক্ষণ পর্যন্ত নবীর উম্মতের গুনাহ স্বপ্না মাফ কইরা দিত, ততক্ষণ পর্যন্ত আমি পাগলা পা উঠাইতাম না। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। এমন পাগল আমরা হতে চাই কি চাই না? ওরে মান অহংকার সাইরা দিয়া, কন্যা, আরে মান অহংকার সাইরা দিয়া, সাধন দেশে যাবে রে আছে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে আছে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি। ঠিক না বেটি? আরে বাবা, ফিরের কাছে মুড়ি দিয়ে যদি হা না করো, মানে মুড়ি ধরেছি আমি সিলিকুট, আর যাওয়ান লাগতো না, বাবারে ধরছি, বাবা ব্যস্ত নিয়ে বোকা। ভুল, সম্পূর্ণ ভুল। ফির হইল রাস্তা দেখাই দিল, রাস্তা পথে চললে জান্নাতি, নাহলে জাহান্নামী। কথা কোন ঠিক না বেটি? আমি মনে করেন ফির সাহেব ধরে লেছি, আমি এই জায়গায় সেই জায়গায় হেঁটে লেছি, যা ধরছি বাবারে ধরছি, বাবাই যা করবো, আস্তাগফিরুল্লাহ। বাবা কি করবো? বাবা তো রাস্তা দেখানেওয়ালা। কথা বলেন না কেন? বাবা আপনারা পথ দেখাই দিব, এই পথে চললে আপনি বেহেশতে যাইবেন, ওই পথে না চললে আপনি জাহান্নামে যাইবেন। কথা কোন ঠিক না বেটি? ফিরের কথা আমরা মানতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওরে মান অহংকার সাইরা দিয়া, কন্যা, আরে মান অহংকার সাইরা দিয়া, সাধন দেশে যাবে রে আছে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে আছে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি। মারিফতের কলেমা খানা পীরের কাছে আছে জানা, দিলে তার 16 আনা ওমর হইয়া রবে। দেখছো নি বুবো হয়েছে, অত অত গরম লাগতেছে, আমার যে ফানি পড়তেছে বেড়া। আল্লাহু আকবার বলে কেনা?